বললেন এলেম শিক্ষা করা ফরজ, আলেম হওয়া ফরজ এটা বললেন না। ফরজ কতটুকু? ইসলামের আকীদাগত আমলগত বিষয়গুলো পালন করার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জেনে নিন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মধ্যে বলছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা ফরজ বললেন, কিন্তু বললেন না যে আলেম হওয়া ফরজ। বললেন ইলম শিক্ষা করা ফরজ, আলেম হওয়া ফরজ এটা বললেন না। ফরজ কতটুকু? ইসলামের আকীদাগত আমলগত বিষয়গুলো পালন করার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। যেমন আপনি বিশুদ্ধ আকীদা পোষণ করবেন, এই জন্য জ্ঞান দরকার। 2, আপনি সঠিকভাবে সালাত আদায় করবেন, সেই জ্ঞানটা অর্জন করার দরকার। হালাল হারাম কি এ সম্পর্কে জানা দরকার। যদি এইগুলো আপনি না জানেন তাহলে শরীয়ত অর্থাৎ দিন পালন করতে পারবেন না, আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তা আপনাদের বলবো, গতকালকে একটি কথা বলেছিলাম কোরআন তেলাওয়াতের কথা, আপনাদের মনে আছে তো? কোরআন তেলাওয়াতের কথা বলেছিলাম যে কোরআন শিক্ষা না করে কেউ মৃত্যুবরণ করবেন না। ঠিক দিনের ফরজিয়াত ওয়াজিবাত এই বিষয়গুলো সম্পর্কে জেনে আমল করার চেষ্টা করতে হবে। এই জন্য দিন শিক্ষা করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইলম তালাশ করা ফরজ। আলহামদুলিল্লাহ, আপনারা তাবলীগের কাজ করেন, ইলম ছাড়া এটা করা সম্ভব না। যখনই মসজিদে বৈঠকে বসবেন তখনই আপনার মধ্যে শর্ত হতে হবে, আপনার জন্য শর্ত হলো ওই বিষয়ে ইলম অর্জন করা। না জানলে না পড়লে
আপনি ইলম অর্জন করবেন কিভাবে? যেমন আপনাদের বলি, আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? দেখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অনুবাদ কি ঠিক হলো? অনুবাদ ঠিক হয়নি। অনুবাদটা কি হবে একজন বলেন তো? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, উপাস্য বলবেন না। আমরা উপাসনা করি না, আমরা ইবাদত করি। উপাসনা আর ইবাদতের মধ্যে পার্থক্য আছে, যার কারণে সঠিকটা জানতে হবে। ইমানের রুকুন কয়টা? ইমানের রুকুন কয়টা? 6টা। একজন বলেন তো, এখান থেকে সামনে থেকে একজন বলেন। তারপর আচ্ছা, শেষ হয়েছে? আর একজন বলেন তো এখান থেকে। ইমানের রুকুনগুলো এটা জানা তো ফরজ। হ্যাঁ, আর একজন বলেন। কে বলবেন এখান থেকে? আচ্ছা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে আছে ওই যে বলছেন ওয়াল বা'স বাদাল মাউত। না, এই পরের অংশটুকু যোগ করা যাবে না। ওয়াল বা'স বাদাল মাউত এটা যোগ করা যাবে না। মিনাল্লাহি তাআলা পর্যন্তই শেষ। ইসলামের রুকুন কয়টা? কয়টা? 5টা। ইসলামের রুকুন কয়টা? 5টা। বলেন তো কি কি? হ্যাঁ, আচ্ছা, একটা হলো ঈমান বা শাহাদা, আর একটা হলো সালাত, যাকাত, হজ এবং সিয়াম। এই 5টা হলো রুকুন, স্তম্ভ। আগে যেটা বললাম, ইমানের রুকুন সম্পর্কে পূর্ণভাবে জানা আমাদের জন্য ফরজ। ইসলামের 5টি রুকুন কি সবার জন্য ফরজ? যেমন হজ সবার জন্য ফরজ, যাকাত সবার জন্য ফরজ, সিয়াম এটা সবার জন্য ফরজ। কিন্তু যারা চিররোগী, কোনোদিন সিয়াম পালন করতে পারবে না, অক্ষম, তাদের জন্য না, তারা ফিদিয়া দিলেই হবে। কিন্তু ইমানের রুকুন, এই বিশ্বাসটা রিকশাওয়ালা বলেন, ভ্যান চালক বলেন, ফকির বলেন, দরিদ্র বলেন, মিসকিন বলেন, কামেল পাস বলেন, মাস্টার্স পাস বলেন, সবার উপরে কি ফরজ। ইমানের কয়টা রুকুন? 6টা। এই 6টা রুকুনকে পূর্ণরূপে বিশ্বাস করা সবার প্রতি ফরজ।